হ্যালো বন্ধুরা, আমি ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। তো কিছু পরিমাণ আম আমি চোখা সমেত কেটে নিয়েছি আর ভালো মতো করে ধুয়ে লবণ হলুদে মেখে রেখেছি একটা বালতির মধ্যে। তো এটা সারা রাত এরকমই মাখা থাকবে, তারপরে কালকে সকালে দেবো রোদে। এই আচারটা করতে 2-3 দিন প্রসেস লেগে যাবে আমার। তো আপনারা ভিডিওগুলি কন্টিনিউ আমার দেখতে থাকবেন, যাতে আমারও ভালো লাগে, আর কমেন্ট করবেন ভালো ভালো। ব্যাঙ্গালোরে এখন পাকা আমও পাওয়া যাচ্ছে, কাঁচা আম তো সারা বছরই পাওয়া যায়। সামনেই উগাদি গেল, সেই উগাদিতেই এসব আম দোকানে নিয়ে এসেছিল। তো উগাদির পরে পরে আমটা পেয়েছি, তাই নিয়ে এখন বানিয়ে আপনাদের দেখাবো কাঁচা আমের আচার। আমগুলো একটু বেশিই শুকিয়ে গেছে, 2 দিন শুকাতে লেগেছে। ডিউটি চাপে আমগুলো নাড়াচাড়া করতে পারিনি, একমতো রাখাই ছিল, তো ওই জন্য কিছু কিছু আম বেশি শুকিয়ে গেছে। তো চলুন এবার কী করে মাখবো আমের আচারটাকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আদা রসুন পেস্ট আমার আগেই করা হয়ে গেছে, আর কিছুটা শুকনো মশলা দেওয়ার জন্য এবার শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। তো তার মধ্যে আছে গোটা ধনে, লবঙ্গ আর দারচিনি। এটা ভাজা হয়ে গেলে এরপরেই দেব শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা ভাজবো। তারপরে আবার 5 ফোড়ন। এই কটাই মশলা লাগে আচার করার জন্য, আর বেশি কিছু লাগে না। তো এবার শুকনো লঙ্কাটা ভালো মতো ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো একসঙ্গে। আমি তো লবণ ঝাল মিষ্টির আচার এরকমই করি, আপনারা কেমন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমারও আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। মরিচ আমার ভাজা হয়ে গেছে, এটাকেও এখন ঢেলে নিয়ে পেস্ট করে নিয়ে আসি। তারপরে এখানে ওই খোলাতেই আবার 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম, তো সেটাও আবার পেস্ট করে নেব। আমার সব ভাজা মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, সঙ্গে তো আদা রসুনের পেস্টও হয়ে গেছে। তো এবার আমি শুকনো আমগুলো কী করে মাখাচ্ছি সেটাই প্রসেস করে দেখাবো। তো এখানে একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, আমগুলো নিয়ে নিলাম, শুকনো আমগুলো। এর মধ্যে দিয়ে দেবো হালকা চিনি। তো কেউ কেউ দেয় কি, কেউ কেউ দেয় না, কিন্তু আমাকে একটু ভালোই লাগে আচারের মধ্যে চিনি দিলে, তাই আমি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ছিল একটু জিরে গুঁড়ো, তো সেটা আগে থেকে করা ছিল, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার শুকনো মশলাগুলো যা করেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 5 ফোড়ন গুঁড়ো, ওইসব দিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আম শুকানোর টাইমে আমি হলুদ লবণ দিয়ে আম শুকিয়েছিলাম, তাই একটু লবণ দিলাম, বেশি দেইনি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তেল দেব, তেল দিয়ে সেটা ভালো করে মাখিয়ে নেব। এবার হাত দিয়ে মাখাবো না, কারণ আমার ঘরে ছোট ছেলে আছে, তাকে নাড়াচাড়া করতে হয়। তো আমি চামচ দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেবেন। তো আমার আমটা বেশি দিন শুকিয়ে গেছে, আর একটু বেশি শুকিয়ে গেছে, ওই জন্য আমি আর রোদে দেবো না। এটা এখন কড়াইয়ে গরম তেল করব, গরম তেল করে একদম জারে ঢুকিয়ে নেব, জারেই নরম হয়ে যাবে। আর যদি একদিন শুকিয়ে আমি আচারটা প্রসেস করতাম, তো হালকা একটু আর রোদে দিতে হতো এরকম মশলা মাখিয়ে। তো এই ছিল আমার আজকের আমের আচার। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন আমার ভিডিওগুলি। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।